নমস্কার, সঞ্জয় দেবশাস্ত্রীর তরফ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত। হিন্দুদের গঙ্গা নদী পবিত্র কেন? গঙ্গা হলো গঙ্গা নদীর মূর্তি, যাকে হিন্দুরা শুদ্ধি ও ক্ষমার দেবী হিসাবে পূজা করে। গঙ্গা অনেক নামে পরিচিত। গঙ্গাকে প্রায়শই একটি ফর্সা সুন্দরী মহিলা হিসাবে চিহ্নিত করা হয়। মাকারা নামক একটি ঐশ্বরিক কুমিরের মতে প্রাণীতে চড়ে এই গঙ্গা দেবী। গঙ্গার কিছু প্রাচীর উল্লেখ ঋগ্বেদে পাওয়া যায়, যেখানে তাকে নদীগুলির মধ্যে পবিত্রতম বলে উল্লেখ করা হয়েছে। তার গল্পগুলি মূলত রামায়ণ, মহাভারত এবং পুরাণ এর মতো উত্তর বৈদিক গ্রন্থে দেখা যায়। রামায়ণে তাকে হিমাবতের প্রথম জাত, হিমালয়ের মূর্তি এবং মা দেবী পার্বতীর বোন বলে বর্ণনা করা হয়েছে। যাই হোক, অন্যান্য গ্রন্থে সংরক্ষণকারী দেবতা বিষ্ণু থেকে তার উৎপত্তি উল্লেখ করা হয়েছে। কিংবদন্তিগুলি তার পৃথিবীতে অবতরণের ওপর ফোকাস করে, যা একটি রাজকীয় ঋষি ভগীরথের কারণে ঘটেছিল, যা দেবতা শিবেই সাহায্য হয়েছিল। মহাকাব্য মহাভারতে গঙ্গা হলেন কুরু রাজা শান্তনুর সাথে মিলনে যোদ্ধা ভীষ্মের মা। হিন্দু ধর্মে গঙ্গাকে মানবতার মা হিসাবে দেখা হয়। তীর্থযাত্রীরা তাদের আত্মীয়দের ছাই গঙ্গা নদীতে নিমজ্জিত করে, যা তাদের আত্মাদের মোক্ষ লাভের জন্য নিয়ে আসে। জীবন ও মৃত্যুর চক্র থেকে মুক্তি। গঙ্গোত্রী, হরিদ্বার, প্রয়াগরাজ, বারাণসী এবং কালীঘাট সহ গঙ্গা তীরে অবস্থিত বেশ কয়েকটি পবিত্র স্থানে গঙ্গা দশেরা এবং গঙ্গা উৎসব পালিত হয়। তাই হিন্দুদের কাছে গঙ্গা একটি পবিত্র নদী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।